রক্ষা করা আমার কর্তব্য হয়েছে। ভগবান বলে অন্ধকারে গৃহে প্রদীপী জ্বলিলে যেমন অন্ধকার দূরীভূত হইয়া আলোকিত হয়, ঠিক তেমনি ভগবানের নাম গ্রহণে পাপীর সমস্ত বিনষ্ট হইয়া যায় এবং তার হৃদয়ে কৃষ্ণ ভক্তির বীজ অঙ্কুরিত হয়। রাধে রাধে। বিষ্ণু আরো বললেন, সিংহ দেখিলে দেখবেন আমাদের এই টিভিতে জিওগ্রাফিতে, সিংহ দেখলে হরিণ প্রাণ হয়ে বাঁচার যেভাবে পলাইয়া যায়, ঠিক তেমনি ভগবানের নাম যদি না বুঝেও কেউ উচ্চারণ করে তবে তার সকল পাপ তাকে তৎক্ষণাৎ দেহ থেকে পলাইয়া যায়। বনের হরিণ, সিংহ তো বনের রাজা, খেলাবে হরিণ দেখলে হরিণ প্রাণ হয়ে তৎক্ষণাৎ পলাইয়া যায়। যারা ভগবানের নাম শ্রবণ করে, কীর্তন করে, শুনে, তাদের দেহের পাপ দেহের থেকে পলায়ন করে। তাই বিষ্ণুরুদ্গণ বলিলেন, অজামিনের বর্তমান জীবনের পাপ তো তুচ্ছ। কি পাপ করছে সেই জীবনে? অল্প কদিনে কি এটা তুচ্ছ। তবে কোটি কোটি জন্মের পাপ রাশিও শ্রী ভগবানের নাম উচ্চ হাতে হাতে পুষ্টভূত হইয়া গিয়েছে। অজামিন একেবারে বিশুদ্ধ, তাকে জমালয়ের অধিকার তোমাদের নাই। যদি অজামিন আসন্ন মৃত্যুকালে অবচিত্রে শিবপুত্র নারায়ণকে ডাকিয়াছে, সে ভগবান নারায়ণকে ডাকে নাই, তথাপিও শ্রী নামের এমন মহিমা যে সে নামের গুণে তার সমস্ত পাপ নষ্ট হইয়া গিয়াছে। ধন্য নামের অপার মহিমা, ধন্য নাম তুমি ভগবানের অনন্ত করুণা। আমার পরীক্ষিত মহারাজকে যখন সেই পতিত পাবন ইস্যুতে গঙ্গার তীরে সুখদেব গোস্বামী শ্রবণ করাচ্ছেন, এই কথা তিনি বলেছেন। কি বলছেন? সুখদেব গোস্বামী পরীক্ষিতের ধর্ম সভায় আনন্দে ও ভক্তির উচ্চে বলিয়া উঠিলেন, দেখো দেখো জগৎবাসী, দেখো নামের কি মহিমা, দেখো যে অজামিন সমস্ত ধর্ম পরিত্যাগ করিয়া নিজের বিবাহিত সতী সাত্ত্বিক পতিব্রতা রমণীকে পরিত্যাগ করিয়া ভিন্ন নিষ্পত্তি ভিন্ন অন্য রমণীতে গমন করিয়া এক বেশ্যার গর্ভে একে একে 10টি সন্তান উৎপন্ন বা জন্ম দিয়া অশেষ পাপগ্রস্ত নরকে যাইতে উদ্যত হইয়াছিল। সে কেবল মৃত্যুকালে নিজ পুত্র নারায়ণকে ডাকিয়ে সর্বপ্রকার পাপ থেকে মুক্তি লাভ করিয়া বৈকুণ্ঠ গমন করিল। রাধে রাধে। চলে গেল অজামিন। কখন? আর যদি শ্রদ্ধা পুত্র চিত্রে ভগবান নাম গ্রহণ করলে কি পরিমাণ ফল লাভ হয় তা তো আর বলার অপেক্ষা রাখে না। অজামিন এত পাপ করিয়া, ব্রাহ্মণ সন্তান হইয়া, নিজের ঘরে প্রতিষ্ঠিত রমণী থাকিয়া, তাকে পরিত্যাগ করিয়া একটা বেশ্যাকে আনিয়া তার ঘরে 10টা